আপনি জানেন কি পৃথিবীর চরমতম এবং সবচেয়ে বিচ্ছিন্ন পরিবেশগুলির মধ্যে একটি হল অ্যান্টার্কটিকা। এর হিমশীতল বরফের চাদরের নিচে লুকিয়ে আছে লেক ভোস্টক। এই বিশাল হ্রদটি প্রায় ২৫ মিলিয়ন বছর ধরে ৪ কিলোমিটার পুরো বরফের নিচে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। এটি এমন এক সময় ক্যাপসুল যা লক্ষ লক্ষ বছর ধরে সূর্যের আলো এবং পৃথিবীর পৃষ্ঠের দূষণ থেকে সম্পূর্ণ সুরক্ষিত। ২০২৫ সাল নাগাদ বিজ্ঞানীরা যখন এই হিমায়িত হ্রদের গভীরে ড্রিলিং করে জল এবং পলিমাটির নমুনা সংগ্রহ করেন, তখন তারা যা আবিষ্কার করেন তা জীববিদ্যা এবং বিবর্তন সম্পর্কে আমাদের সকল ধারণাকে ভেঙে দেয়। সংগৃহীত নমুনাগুলিতে পাওয়া যায় কিছু এককোষী জীব যা জীবিত, কিন্তু তাদের গঠন ছিল অদ্ভুত। চরম চাপ, সম্পূর্ণ অন্ধকার এবং উচ্চ খনিজ ঘনত্বে টিকে থাকার জন্য তারা এমনভাবে নিজেদের মানিয়ে নিয়েছে যা পৃথিবীর অন্য কোনো প্রাণের সাথে মেলে না। এই লেক ভোস্টকের জীবনকে নিয়ে সবচেয়ে চাঞ্চল্যকর দিকটি ছিল তাদের ডিএনএ বিশ্লেষণ। বিজ্ঞানীরা যখন তাদের জিনোমের সিকোয়েন্সিং করেন, তখন দেখা যায় এই জীবের জেনেটিক কোড পৃথিবীর আর কোনো পরিচিত জীবন্ত পদার্থের সঙ্গে শতভাগ মেলে না। এটি ছিল এক চরম বিচ্যুতি। তাদের ডিএনএতে এমন কিছু নিউক্লিওকাইড বেস পেয়ার বা অ্যামিনো অ্যাসিডের বিন্যাস ছিল যা মানবজাতির পরিচিত জীবন গঠনের বাইরে। বিজ্ঞানীরা এই জিনোমকে ডিকোড করতে গিয়ে দেখেন যেন তারা সম্পূর্ণ ভিন্ন একটি জৈবিক ভাষা দেখছেন। বিজ্ঞানীরা অনুমান করেন এই জীবগুলি পৃথিবীর বাকি জীবন থেকে সম্পূর্ণ আলাদাভাবে বিবর্তিত হয়েছে। এটি প্রমাণ করে বরফের নিচে থাকা এই হ্রদটি পৃথিবীর জীবনের জন্য এক প্রকার দ্বিতীয় জন্মসূত্র হিসাবে কাজ করেছে। এই জীবন হয়তো সেই আদিমকাল থেকে টিকে আছে, যখন পৃথিবীর পরিবেশ আজকের থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। এটি আমাদের গ্রহের জীবনের উৎপত্তি সম্পর্কে সম্পূর্ণ নতুন তথ্য দিতে পারে। এই আবিষ্কারটি এক চরম নৈতিক এবং ভীতিকর প্রশ্ন সামনে নিয়ে আসে। যদিও লেক ভোস্টকের জীবন নিজেই ক্ষতিকর নয়, বিজ্ঞানীরা ভয় পাচ্ছিলেন হাজার হাজার বছরের বরফের গভীরে এমন কোনো প্রাচীন সুপ্ত ভাইরাস লুকিয়ে থাকতে পারে যা মানবজাতির কাছে সম্পূর্ণ নতুন এবং যার বিরুদ্ধে আমাদের কোনো প্রতিরোধ ক্ষমতা নেই। যদি এই অজানা ভাইরাসগুলি বায়ুমণ্ডলে মুক্তি পায়, তবে তা মানবদেহে এমন প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে যা আধুনিক চিকিৎসা বিজ্ঞান মোকাবেলা করতে পারবে না। এটি এক নতুন অপ্রতিরোধ্য মহামারীর সূত্রপাত করতে পারে। বিজ্ঞানীরা এই তথ্য গোপন করতে বাধ্য হন, কারণ এই অজানা ডিএনএ এবং প্রাণের অস্তিত্ব জনসমক্ষে এলে চরম আতঙ্ক সৃষ্টি হতো। সরকার এবং বৈজ্ঞানিক সংস্থাগুলির উদ্বেগ ছিল, মানুষ যদি এই প্রাচীন জীবন বা ভাইরাস নিয়ে অসাবধানতাবশত গবেষণা করে, তবে আমরাই নিজেদের জন্য বড় বিপদ ডেকে আনব। সুতরাং এই আবিষ্কারকে অতি গোপনীয় হিসাবে চিহ্নিত করা হয়। পৃথিবীর কল্যাণের জন্য তথ্যটিকে লুকিয়ে রাখা হয়। লেক ভোস্টকের হিমশীতল নীরবতার নিচে লুকিয়ে থাকা এই জীবন কি কেবলই একটি বৈজ্ঞানিক কৌতূহল? এই জীবগুলি চরম চাপ, অন্ধকার এবং শূন্য পুষ্টিতেই কিভাবে টিকে থাকে তার জ্ঞান আমাদের মহাকাশে জীবন অনুসন্ধান এবং পৃথিবীর বাইরের গ্রহের প্রাণের সম্ভাবনা, যেমন ইউরোপা বা এনসেলাডাস, নিয়ে নতুন দিক উন্মোচন করতে পারত। এই লুকানো তথ্য প্রমাণ করে জীবনের টিকে থাকার ক্ষমতা আমাদের ধারণার চেয়েও অনেক বেশি। বরফের নিচে চাপা পড়া এই প্রাচীন জ্ঞানের ভাণ্ডারটি আমাদের বিবর্তন, ওষুধ এবং ভবিষ্যতের জীবন রক্ষার বিজ্ঞানকে চিরতরে বদলে দেওয়ার ক্ষমতা রাখে। কিন্তু এই জ্ঞানের সঙ্গে জড়িয়ে থাকা ঝুঁকিও চরম। এই অজানা জীবন কি পৃথিবীর আদিম ইতিহাসের কোনো গোপন বার্তা বহন করছে, নাকি এটি প্রমাণ করছে যে পৃথিবী নিজেই দুটি আলাদা জীবন কাঠামোকে ধারণ করে চলেছে? লেক ভোস্টক আমাদের মনে করিয়ে দেয় যে আমরা আমাদের গ্রহের সব রহস্য সম্পর্কে অবগত নই। বরফের নিচে চাপা পড়া এই প্রাচীন হ্রদটি একটি বিশাল প্রশ্নচিহ্ন। আমরা কি এই প্রাচীন জীবনকে স্পর্শ করে ঠিক করছি, নাকি তাদের নীরবতা বজায় রাখাই ছিল বুদ্ধিমানের কাজ? এই হিমশীতল রহস্য কি মানবজাতির জন্য নতুন আশা নিয়ে আসবে, নাকি বরফের নিচে লুকিয়ে আছে আমাদের জন্য চরম বিপদ? আপনার কি মনে হয়, বিজ্ঞানীদের কি নৈতিকভাবে এই অজানা জীবনকে অধ্যয়ন করা উচিত, নাকি নিরাপত্তার খাতিরে হ্রদটিকে চিরতরে সিল করে দেওয়া উচিত? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এরকম আরও রহস্যময় ঐতিহাসিক গল্প, বিজ্ঞান এবং অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি টিপে দিন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনার মিস না হয়।